হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও। সেদিন অস্বাভাবিক রকমের গরম ছিল, তো দুপুরবেলায় আমি তো বসেছিলাম, দুটো ফ্যান চলছিল, তাও অবস্থা পুরোই খারাপ। আর এদিকে মা হচ্ছে গিয়ে খাবার দাবারের আয়োজন করেছিল, কারণ আমরা এসেছিলাম সোমবার দিন আর বুধবার দিন ছিল হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী, আর এটা ছিল মঙ্গলবার দিন দুপুরবেলা। তো মা অনেক কিছু আয়োজন করেছিল, একসাথে অনেকগুলো ডিশ করলে কী হয়, মানে সাজিয়ে দেখতে তো ভালো লাগে, ঠিক আছে অনেকেই করে সেটাই। তবে মা চেয়েছিল যে এক এক দিনে এক এক রকম করবো, তাহলে সবটা খেতেও পারবে তৃপ্তিভাবে আর কোনো অসুবিধাও হবে না। তো যাই হোক, সাজিয়ে ছবি তোলার থেকে খাওয়া দাওয়া যেন সুস্থভাবে তৃপ্তিভাবে করতে পারি, সেটাই ছিল উদ্দেশ্য, তার জন্য এটা করা হয়েছে। আর এখানে আমরা খেতে বসে গিয়েছি, আমি, বর আর বাবা। মায়ের ছিল সেদিন মঙ্গলবার, যেহেতু জ্যৈষ্ঠ মাস, তো মা তো খাবে না তাই। আর এখানে মা কী কী রান্না করেছিল সেটা দেখেছি। ভাত ছিল, আলু সেদ্ধ ছিল, ডাল, এদিকে পটল চিংড়ি, ওদিকে একটা মাছের ঝালটা, এখানে ছিল চিকেন। তো ব্যাস এই ছিল সেদিনকার সব মেনু, আর এটা দিয়েই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর অনেক গরম ছিল, তাই ঘুম তো আসছিল না, তাই ভাবলাম যে একটু টিভি দেখা যাক, সেটাই দেখছিলাম আমরা দুজনেই। আর ঘর একদম অন্ধকার করেছিলাম, কারণ লাইট জ্বললে যেন আরোই বেশি গরম লাগছে। তো দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমাইনি। দেন বিকেলবেলা করে আমরা রেডি হয়েছিলাম, কারণ আমাদেরকে যেতে হতো এই ষষ্ঠীর জন্য কিছু কিছু বাজার করতে, যেগুলো বাকি ছিল। ভাবলাম আমরাই গিয়ে করে আনি, মা বাবাকে আর যেতে হবে না। তো তাই আমরা বেরিয়েছিলাম। আর যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম, বীভৎস রকমের মেঘ করেছিল। আমরা ভাবলাম যে ঝড় বৃষ্টি কিছু তো হবে, তাও আমরা গিয়েছিলাম, ভাবলাম বৃষ্টি পড়লে পড়ুক, একটু ভিজেও নেওয়া যাবে, তবে বৃষ্টি তো হোক, এটাই ছিল ইচ্ছা। তো তারপর আর কি সুন্দরভাবে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমি আগে আসতাম হাঁটার জন্য, সকালে সন্ধ্যাতে যখন সময় হতো তখনই আসতাম। আর এই রাস্তাটা না অনেক বেশি ভালো লাগে, কারণ চারিদিকটা একদম সবুজ সবুজ। অনেক বছর আগে পুরো রাস্তাটা জুড়ে ছিল গাছ, তখন আরও ভালো লাগতো। সেগুলো তো যাই হোক কেটে দেওয়া হয়েছে, তারপর আর তো কোনো ব্যবস্থাও নেই। তো তবুও চারিদিকে ছোটোখাটো যেটুকু গাছ আছে দেখতে ভালোই লাগে, আর দুদিকে যেহেতু মাঠ আছে। তো যাই হোক, তারপর রাস্তা দিয়ে আর কোনো ক্লিপ তো নিইনি। এটা হচ্ছে চলে এসেছিলাম আমরা সিউড়িতে। প্রথমে এসেছিলাম এই নটকনের দোকানটা, এখান থেকে আমি টুকটাক জিনিস নিই, নটকনের সেরকম কিছু নিই না, ওই পনির, তারপর দুধ, দই, কোনো সময় কোল্ড ড্রিঙ্কস, এগুলোই। দেন আমাদের করার ছিল কিছু সবজি বাজার আর হচ্ছে গিয়ে ফলের বাজার। তো প্রথমে আমরা এসেছিলাম হচ্ছে গিয়ে সবজি বাজারে, মানে সিউড়ির সবজি বাজারে। আর এখানে আমরা দেখলাম যে আম, লিচু সবই পাওয়া যাচ্ছিলো, তো আর ভালোও ছিল, তার জন্য ভাবলাম এখান থেকেই কিনে নেওয়া যাক। তরমুজও কিনেছিলাম, কারণ তরমুজগুলোও সুন্দর ছিল। আর এই সমস্ত কিছু কেনাকাটা করার পর একটু সবজি বাজারে গিয়েছিলাম। এখানে ক্যামেরাটা আমি উল্টো করে ধরে ফেলেছিলাম। আর এত ভিড় ছিল সেদিন সবজি বাজারে, বিকাল টাইম ছিল তাও ভিড় ছিল। এখান থেকে টুকটাক কিছু সবজি কিনে আমরা এসেছিলাম হচ্ছে গিয়ে খাদিমসে, কারণ জুতো কেনার ছিল বরের জন্য, সেটা বাবা কিনতে বলেছিল, তো ওর মাপ করেই কিনবো, এটাই ছিল প্ল্যানিং। তো তার জন্য ওকে নিয়েই এসেছিলাম। আর এখান থেকে আমরা জুতো পছন্দ করে কেনাকাটি করে চলে গিয়েছিলাম মামার বাড়ি। আর মামার বাড়িতে এসে একটু আড্ডা দিয়েছিলাম আমি, মিঠি, ওখানে আমার ছোটো মামা, ওদিকে দিদা হচ্ছে গিয়ে সন্ধ্যা দিচ্ছিলো, তখন সন্ধ্যার টাইম ছিল। আর হচ্ছে গিয়ে ছিল আমার বর, বাকিরা সবাই ছিল, তবে ক্যামেরায় সেভাবে ক্যাপচার করা হয়নি। আর বাকি বোনগুলো কেউ ছিল না, ওরা হচ্ছে গিয়েছিল পড়তে। এখানে কিছুক্ষণ বসে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর এত গরম লেগেছিলো, মানে অবস্থা পুরোই খারাপ। এখানে তো আমার চোখটাও খুলছে না, কারণ হচ্ছে কি আমি এত জোরে ফ্যান চালিয়েছিলাম, অস্বাভাবিক গরম ছিল, কিছুই পারা যাচ্ছিল না। দেন মা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি গ্লুকোজ খাবো কিনা। দেন আমি বললাম হ্যাঁ খাবো, কারণ দরকারও ছিল। বীভৎস রকমের গরম লাগছিল, থাকা যাচ্ছিল না জাস্ট। তো আমি এখন সেটাই খেয়ে নেব। আর তারপরে মা আমাকে বারবার করে জিজ্ঞাসা করেছিল যে আমি এরপর আর জল খাবো কিনা। আমি বললাম হ্যাঁ জলও খাবো। তো সেটাই মা এখন আনতে গিয়েছিল। আর ব্যাস, তারপর রাতে একদম হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ পরদিন ছিল ষষ্ঠী, তাড়াতাড়ি উঠতে হতো, আমাদের এখানে পুজো হয় সকালবেলা। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ ফলো করোনি, তোমরাও একটু ফলো করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়।